অবশেষে বাংলাদেশ হোয়াইট ওয়াশই হলো। কোনোভাবে তারা হোয়াইট ওয়াশ এড়াতে পারল না। কিন্তু এই হোয়াইট ওয়াশ হওয়ার পেছনে সবথেকে বড় দায়ীটাকে মামিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি, তিনি এবার হুঙ্কার দেওয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কে কে দায়ী এবং আগামীতে তাদের বিরুদ্ধে যে শাস্তি নিয়ে আসা হচ্ছে সেটার মাধ্যমে তাদের ক্রিকেটীয় জীবনই হয়তো সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। এরা আসলে মাঠে কাজ করার যোগ্যও নয়, কিন্তু তারা ব্যাট হাতে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার জন্য চলে এসেছে। এক একটা ফালতু ক্রিকেটার, এক একটা বেয়াদব ক্রিকেটার। এদের যদি দেখা হয়, এদের অঙ্গভঙ্গি বুঝিয়ে দেয় যে এরা কোনো সময় ক্রিকেটটাকে সিরিয়াসলি নেয় না। জাকের আলীর কথাই বলা হোক, জাকের আলী যে সময় ব্যাটিংয়ে নামেন তিনি সুইনগাম খেতে খেতে ব্যাটিংয়ে নামেন, তিনি ফিল্ডিং করেন সুইনগাম খেতে খেতে, তিনি কিপিংয়ে দিলেও তিনি সুইনগাম সেবেন এবং মাঠ থেকে যখন বের হয়ে আসেন তা তো লজ্জা পাওয়া উচিত 0 রানে আউট হয়ে। এমনকি টি-20 ক্রিকেটেও যে 18 বলে 17 রান, এটা করেও তার লজ্জা হয় না। বলের থেকে যেখানে রান কম, স্ট্রাইক রেট কম, এরপরও সে কী করে, সে সুইনগাম খেতে খেতেই আবার স্টেডিয়াম থেকে তিনি গ্যালারিতে আসেন। এই ধরনের ক্রিকেটারদের কোনোভাবেই দেশের প্রতিনিধিত্ব করতে পারে না, সেটা অন্তত আমিনুল ইসলাম বুলবুল অবশেষে বুঝতে পারছেন। শামীম পাটোয়ারির কথা ধরেন, শামীম পাটোয়ারি কতটা আত্মবিশ্বাসে ভুগছে। জেসন হোল্ডারের প্রথম বলে তিনি বোল্ড আউট এবং 4 বলে 1 রান করে আউট হয়ে গেলেন। একটা ইয়র্কার তিনি মোকাবেলা করতে সক্ষম নয়। আবার যখন তিনি দর্শকদের দুয়োধ্বনি শুনছে তখন দর্শকের দিকে তেড়ে যাচ্ছেন। কেন এমনটা হচ্ছে? তাহলে শামীম পাটোয়ারি কি খেলার যোগ্য? তার ভিতরে তো কোনো ধরনের কোনো পরিপক্কতাই নেই, কোনো ম্যাচুরিটি নেই। সে তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। দর্শক অবশ্যই সমালোচনা করবে, কেননা তারা টাকা কেটে, তারা নিজের পকেটের টাকা খরচ করে তোমাদের খেলা দেখতে যায় না, তারা দেশের প্রতিনিধিত্ব করতে যায়, তোমাদেরকে সাপোর্ট দিতে যায়। আর তোমরা সেই দর্শকদের মন ভাঙো একবার নয়, তোমরা 1000 বার দর্শকদের মন ক্ষুণ্ণ করছো। তোমরা হারো, কোনো অসুবিধা নেই, কিন্তু হারটা অবশ্যই হারের মতন হতে হবে। তোমরা ফাইট করে হারবে, তোমরা খেলাটাকে সিরিয়াসলি নেবে, আঁকড়ে ধরবে। তোমরা ভেঙে যাবে তবু মস্কাবে না, তোমরা মস্কাবে তবু ভাঙবে না, এমন মেন্টালিটি নিয়ে তোমরা তো খেলবে। তোমাদের ভিতরে পেশাদারিত্ব নেই কেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতন পেশাদারিত্ব মনোভাব নেই কেন তোমাদের ভিতরে? এটার কারণে তো তোমাদের আজকে এই দর্শকের মুখোমুখি হতে হচ্ছে, দর্শকের দুয়োধ্বনি শুনতে হচ্ছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমিনুল ইসলাম বুলবুল তিনি কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং এই সমস্ত অপেশাদারিত্ব মনোভাব নিয়ে যারা ক্রিকেট খেলছিল তাদের বিরুদ্ধে এবার পুরোপুরি দায়ী নিয়ে আসা হচ্ছে এবং তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। গতকাল যে হোয়াইট ওয়াশটা হয়েছে, একমাত্র তামিম যদি উনি 89 রান না করতেন তাহলে কাল বাংলাদেশের অবস্থাটা কী হতো? যেখানে বাংলাদেশ 151 রান করেছে, তার ভিতরে একা হাতে ওনার একার রানে 89, আর অন্য সবাই তারা কি করছিল? শুধু আসা যাওয়ার মিছিল। শেষের দিকে 7 উইকেট পড়েছে মাত্র 2 থেকে 3 ওভারে। এই যে আসা যাওয়ার মিছিলে সামিল হয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা, কেন? তাদের ভিতরে সিরিয়াসনেস নেই কেন? জয়ের যে একটা ক্ষুধা, সেই ক্ষুধাটা তাদের ভিতরে নেই কেন? এই কারণটা কি? এটাই এবার তো হচ্ছে উদ্ঘাটন করার জন্য আমিনুল ইসলাম বুলবুল উনি নিজে থেকে এবার মাঠে থেকে এই তথ্য উদ্ঘাটন করছে এবং দোষী ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসছে। তো প্রিয় দর্শক, আপনারা কি চান যারা দোষী, যারা সিরিয়াসনেস নিয়ে খেলতে পারে না, তাদের বিরুদ্ধে কি শাস্তি দেওয়া হোক? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।